হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আর এটি ছিল কলকাতা সিটিতে আমার প্রথম দিন। তো আজকের দিনে কি করলাম, কোথায় গেলাম দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করার জন্য চলে আসি, কেননা রাত্রিবেলায় কোনো রকম একটা হোটেল অ্যারেঞ্জ হয়ে গেলেও তো সকালেই সেই হোটেলটা ছেড়ে অন্য কোথাও শিফট হওয়ার চিন্তাধারা ছিল, কেননা হোটেলটার ভিতরের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। এই তো আমি আমার সকালের নাস্তাতে লুচি আর বুটের ডাল নিয়ে নিয়েছি। এটা আমার কাছে বেস্ট লেগেছে। এখানে আরও পরোটা ছিল, ডিম ভাজি ছিল, বাট আমি এটাই ট্রাই করেছি। আর সবশেষে চা না হলে আসলে কারোরই জমে না। এই তো আমি চা নিয়ে নিয়েছি, কলকাতার গাড়িগুলো দেখছিলাম আর চা উপভোগ করছিলাম। আর রাত্রিবেলা যে হোটেলটাতে ঢুকেছিলাম সেটা ছিল মার্কি স্ট্রিটের আশেপাশেই, ডক্টর লেইনে। রাত্রিবেলায় খুব একটা দেখা হয়েছিল না, তো নাস্তা করে এসে কিছুটা ভিউ নিয়ে নিচ্ছি। আর এই হোটেলটা পেতে আমাদের সাহায্য করেছিল এক গাড়িওয়ালা ভাইয়া, আর আরেকটা ভাই ছিল সিম কার্ডের দোকানদার ছিল, মাসুদ ভাই। সেও অনেকটা হেল্প করেছিল আমাদের। তো যাই হোক, এখান থেকে ব্যাগ ট্যাগ প্যাক করে আবার নতুন একটা হোটেলে শিফট হওয়ার চিন্তাধারা। তো পরবর্তী হোটেলটা কেমন ছিল আবারও বলবো অন্য একটা ভিডিওতে। এই হোটেলটার ভিডিওটা নিয়ে নেওয়া হচ্ছে, এমনকি সব কাজগুলো শেষ করে বের হয়ে পড়েছি নতুন আরেকটা হোটেলের উদ্দেশ্যে। সেই হোটেলটা খুঁজতেও আমাদের অনেক হ্যাসেল হয়েছে। যাই হোক, লাস্ট মোমেন্টে অনেক ভালো একটা হোটেল পেয়ে গিয়েছিলাম। আর এখানে এসে সর্বপ্রথম যেটা করণীয় ছিল আজকের দিনে সেটা হলো মানি এক্সচেঞ্জ করা। আর মানি এক্সচেঞ্জের দোকানে অলরেডি চলে এসেছি। আমি আমার বাংলা টাকাগুলো থেকে কিছু টাকা প্রথম দিন এক্সচেঞ্জ করে নিচ্ছিলাম। বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান রুপি নিয়ে নিয়েছিলাম। এই তো ট্যানট্যানান, আসলে চকচকা নতুন টাকা হাতে নিতে সবারই ভালো লাগে, আর আমারও বেশ ভালো লাগে, অনেক পছন্দের। আর এখান থেকে বেশ কিছু টাকা আমি পরবর্তীতে যে এক্সচেঞ্জ করেছিলাম কিছু টাকা আমার কাছে এখনও রেখে দিয়েছি। আর এই তো মাস্ক ভাইয়ের দোকানে আবার এসে আমার সিম কার্ডটা নিয়ে নিলাম, কেননা সিম কার্ডটা অনেক জরুরি ছিল। দেন দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। কলকাতাতে বাঙালি এরিয়া আছে, মুসলিম হোটেলগুলো আছে যেখান থেকে বাঙালিরা যারা যায় সবাই লাঞ্চ করতে পারে, লাঞ্চ ডিনার এভরিথিং। তো দুপুরবেলার লাঞ্চটা একবারে সেরে নিয়ে বের হয়ে পড়েছি। আর এইরকম কলকাতার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রুটসের দোকান দেখা যায়, আর এখানে দেখতে পেয়েছিলাম লাল পেয়ারা, যা অনেক বেশ ভালো লাগছে। আর আদার্স কাজগুলো শেষ করে বের হয়ে পড়া হয়েছে, যে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। হোটেলে শিফট হওয়ার পর ব্যাগ লাগেজ টাগেজ রেখে সেখান থেকে আবার বের হয়ে পড়া হয়েছে, কেননা সময় অনেক সংকীর্ণ ছিল। প্রথম দিন যাচ্ছিলাম হাওড়া ব্রিজের দিকে, ওই সাইডটা ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল। টাইম সংকীর্ণ, এই ছোট্ট টাইমে যতটুকু পেরেছি ঘুরেছি। খুব একটা জায়গায় যদিও যাওয়া হয়নি, তারপরেও আবার ইচ্ছা আছে নেক্সট টাইমে। কলকাতা শহরটা আমার কাছে বেশ ভালো লেগেছে। লং টাইম নিয়ে আবার কখনো যদি যাওয়া হয় অবশ্যই যাব। কলকাতার প্রত্যেকটা জিনিসই অনেক ভালো, থাকা খাওয়া ঘোরাঘুরি করা সব কিছুই ভালো লেগেছে। আর সবথেকে মজার ব্যাপার হলো কলকাতা সিটির যে বাঙালি এরিয়াগুলো আছে সেখানে হোটেল রেস্টুরেন্ট প্রত্যেকটা জায়গার দোকানপাট থেকে শুরু করে সব কিছুর নাম বাঙালি। ঢাকা শহরে যে রেস্টুরেন্ট হোটেলগুলোর রেস্তোরাঁগুলোর নাম সেম নামগুলো। তো আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম যে হয়তোবা ঢাকার নামগুলো কপি করে তারা দিয়েছে। পরবর্তীতে জানতে পারি যে না, প্রথমে তো কলকাতা সিটি হয়েছিল, পরে আসলে আমাদের পুরান ঢাকা, এমনকি ঢাকার ঐতিহ্যবাহী যে নামগুলো ছিল প্রথমে নাকি কলকাতা সিটির নামগুলোতে দেখেই আমাদের এইবার বাংলাতে আবার করা হয়েছে। যাই হোক, হিস্টোরিগুলা শুনেও ভালোই লাগলো। এই তো ওয়েদারটা এইরকম ছিল, আসলে সময় যখন খারাপ যায় সব দিক দিয়েই খারাপ যায়। একটু পরপরই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি চলে যাচ্ছিল, এইরকম ওয়েদারের মধ্যে কলকাতা যেয়ে পৌঁছাই।
তো খুব একটা দেখা যায় এই বৃষ্টিতে ভিজে বাইরে ঘোরাঘুরি করাটাও যাচ্ছিল না। তারপরে যতটুকু শর্ট টাইমে পারছিলাম চেষ্টা করছিলাম। এই তো হাওড়া ব্রিজে চলে আসছি। আমার পিছন সাইডে হাওড়া ব্রিজ ছিল। আমি চারপাশটা ঘুরে ঘুরে ক্লিপসগুলো নেওয়ার চেষ্টা করছিলাম মেমোরিজ হিসেবে রেখে দেওয়ার জন্য, ভিডিওতে আপলোড করার জন্য। যদিও পুরোপুরি ভিডিওগুলো নেওয়া হয়নি, কেননা এখানে কিছু ফটোশ্যুট করা হয়েছে। সো আমার ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ ছিল না, একা একাই যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো এই তো সামনে হাওড়া ব্রিজের আশেপাশেই যে ছোট ছোট দোকানগুলা বাহির সাইড দিয়ে, সেগুলো দেখা যাচ্ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো সামনে হাওড়া স্টেশন ছিল, সবাই গাড়ির থেকে নেমে দৌড়াদৌড়ি করে যাচ্ছিল স্টেশনের দিক দিয়ে। কলকাতা সিটিতে দেখা যায় রাস্তাঘাটে অলিতে গলিতে বেশিরভাগই দোকানপাটগুলো, পর্যটক এরিয়াগুলোতে দোকানপাট, ফল ফ্রুটসের দোকানে ভরপুর। আর এটা ছিল পুলিশ বক্স। তো এই সাইডটা ঘোরাঘুরি করে, যেহেতু ওই পারে নদীর পাড়ে যাওয়াটা পসিবল ছিল না বৃষ্টির জন্য, তো রাস্তার ওই পারে যেয়ে গাড়ি নেওয়া, এমনকি নদীটা একটু দেখার ইচ্ছে ছিল। গঙ্গার পাড়ে যাওয়াটা হয়নি। অবশ্য গঙ্গার পাড়ের সাইড থেকে দেখা যায় যে স্টিমার বা লঞ্চে করে সবাই এক এক দিকে যাতায়াত করতে পারে, যাতায়াতের রাস্তা আছে। আর ব্রিজের উপরেও যাওয়া হয়নি। তো এই সাইডে এসে যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, কেননা এই টাইমটাতে বৃষ্টি ছিল। তো আমি বৃষ্টির মধ্যে ভিডিওগুলো নিচ্ছিলাম। বৃষ্টি খুব একটা বোঝা যাচ্ছিল না যদিও, কিন্তু বৃষ্টি ছিল, অনেক বেশি বৃষ্টি ছিল। এই তো আমি এই পাশ থেকে নদীটা কিছুটা দেখার চেষ্টা করছিলাম। সামনেই নদী ছিল, বিশাল এক নদী, যেখানে নৌকা চলছে, স্টিমার চলছে, তারপরে লঞ্চ আছে। তো যাই হোক, সর্বশেষে আমি আমাদের নতুন এরিয়াতে চলে এসেছি। এখানে সন্ধ্যাবেলার নাস্তা করে নিচ্ছি, স্যুপ আর চা। এই তো বৃষ্টি এখনো শেষ হয়নি, যেখানেই যাচ্ছি বৃষ্টি পিছু ছাড়ছে না। বৃষ্টির ওয়েদার, কলকাতা সিটি, এমনকি এক কাপ চা, বিষয়টা আসলে অন্যরকম, তাই না? যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।